উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনকে বলল, তোমাদেরকে সামনে যেতে দিব না। বলে কেন? বলে ইয়াজিদের নির্দেশ, তোমাদেরকে এই কারবালার ময়দানে ঘেরাও করে রাখার জন্য বলা হয়েছে। ইমাম হুসাইন বললেন, দেখো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি এসেছি কুফাবাসীর কাছে, আমি তোমাকে 3টা শর্ত দিব। 1 নম্বর শর্ত, ইমাম হুসাইন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের সৈন্যকে বললেন, সেনাপতিকে বললেন, 1 নম্বর শর্ত, আমি যেখান থেকে এসেছি তোমরা আমাকে সেখানে যেতে দাও। আমি মদিনা থেকে এসেছি, আমি কুফায়ও যাব না, তোমরা আমাকে ঘেরাও করা ছেড়ে দাও, আমি আমার মদিনায় আবার চলে যাব। নাম্বার 2, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, না হয়তো আমাকে এই কারবালার আশেপাশে একটা সীমান্তবর্তী এলাকায় আমাকে যেতে দাও, আমি সীমান্তবর্তী এলাকায় গিয়া বাকি জীবনটা সেখানে বসবাস করে আমি কাটিয়ে দিব। নাম্বার 3, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদের সাথে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেই দ্বন্দ্বর সমাধান নিরসনের ক্ষেত্রে নিরসনের জন্য আমাকে তোমরা ইয়াজিদের কাছে যেতে দাও। আমি ইয়াজিদের সামনে গিয়ে সরাসরি কথা বলবো এবং ইয়াজিদের সাথে যে আমার একটা দ্বন্দ্ব হয়েছে সেটা আমি সমাধান করব। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুদ্ধ করার জন্য গিয়েছেন না সমাধানের জন্য গিয়েছেন? এই 3টা শর্তের মধ্যে কোনো যুদ্ধের কথা আছে? নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিঠি পাঠাইল ইয়াজিদের কাছে। ইয়াজিদ ডাইরেক্ট নির্দেশনা দিল, না, ইমাম হুসাইনকে কারবালার ময়দান থেকে বের হতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে কারবালার ময়দান থেকে বের হতে দেওয়া যাবে না। তোমরা কারবালার ময়দানে ইমাম হুসাইনকে তোমরা ঘেরাও করো।